নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারের নামে বড়সড় প্রতারণা, আর এরই পাশাপাশি ভ্যারিফিকেশন করতে গিয়ে যদি দেখেন আপনারা, গৃহবধূর অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাচ্ছে। কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজ যে আমি খবরটা আপনাকে দেব, ওটা তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং একই সাথে সাথে সবথেকে বড় চিন্তার বিষয়, সবথেকে বড় চিন্তার বিষয়। কারণ অভিযোগ উঠেছে অন্নপূর্ণা যে ভ্যারিফিকেশনের নাম করে গৃহবধূকে ফোন করে প্রতারণা করার চেষ্টা হচ্ছে, আর এরই পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার কিন্তু অভিযোগ উঠে আসছে এক এক করে। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের প্রতারণা শুধু একজনের সঙ্গে নয়, আপনার বা আপনার পরিবারের সাথেও কিন্তু ঘটতে পারে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সম্ভব হলে পরিবারের সদস্য যারা আছে এবং পরিচিতিদের সঙ্গে একটু শেয়ার করে দিন। মানুষের কাছে এই আপডেটটা যাওয়া দরকার। বিষয়টা হচ্ছে কি ঘটেছে, দেখুন কি ঘটেছে। ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ব্লকে, ঠিক আছে, বাঁকা ভবানীপুর এলাকার বাসিন্দা। সেখানে কি হয়েছে, সেখানে অভিযোগ অনুযায়ী শুক্রবার বিকেলে 3টে নাগাদ তার মোবাইলে একটা ফোন আসে এবং ফোনে অপর প্রান্ত থেকে বলা হয় যে বিডিও অফিস থেকে, দেখে নিন আপনারা, বিডিও অফিস থেকে বলছি এবং অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করতে হবে, এরকমভাবে কল করছে। এবং স্বাভাবিকভাবে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার আশায় তিনি বিষয়টা গুরুত্ব দেখিয়েছেন। আর তাকে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়া গেলেও পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আগে কিছু ভেরিফিকেশন করতে হবে, এরকম কিছু শুরু করেছে। এরপর শুরু হয় আসল প্রতারণা করার চেষ্টা। এখানে প্রথমে আমি বলে দিই আপনাদেরকে বিষয়টা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে, প্রথমে বলা হলো সামান্য টাকা পাঠাতে হবে। কি বলা হচ্ছে, অভিযোগ অনুযায়ী ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না যাচাই করার জন্য একটা ছোট্ট অঙ্কের টাকা পাঠাতে হবে। দেখুন কীভাবে স্ক্যামটা করছে এরা। আর এমন কি এই যে প্রতারণা করছে, মানে আমি আসছি আপনাদের সাথে পুরো ডিটেলসে। এমনকি বলা হচ্ছে 1 টাকা বা 2 টাকা বা সামান্য কিছু টাকা প্রথমে বলছে পাঠান, তারপর টাকা পাওয়ার পর আমরা আবার আপনাকে ফেরত দিয়ে দেবো, এরকম বলছে। এরপর কি বলছে, এখানে কিন্তু আমাদের সবাইকে অত সতর্ক হতে হবে। কারণ এটা আজকে একজন মানুষের সাথে হয়েছে। কারণ সামান্য টাকা পাঠিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে সমস্যাটা কি, এইটাই প্রশ্ন। আর এই সুযোগটা কিন্তু প্রতারকরা কাজে লাগাচ্ছে। পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনেছি। এরপর কি হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। যারা এই চ্যানেলটা দেখছেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখছেন, হাত জোর করে বলছি সকলের কাছে শেয়ার করে দিন, মানুষের কাছে ইনফরমেশন যাক যে এইভাবে প্রতারকরা এরকম কাজ করছে। এরপর কি হয়েছে দেখুন, অভিযোগ করা হয়েছে, ঠিক আছে, ওই ব্যক্তির ইউপিআই নাম্বার টাকা পাঠান এরকম বলা হয়েছে। কিছুক্ষণ পর আবার ফোন আসে, আবার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি বিষয়টা সন্দেহ করতে শুরু করেন এবং আর টাকা পাঠাননি। এরপর পরিস্থিতি আরও গুরুত্ব হয়ে যায়। অভিযোগ অনুযায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয় এবং ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপর ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকার অনুমোদন লেনদেন হওয়ার অভিযোগ ওঠে। এরপর তিনি বিষয়টা বুঝতে পারেন এবং বিষয়টা বোঝার পর ভেরিফিকেশন এটা প্রতারণা হচ্ছে এটা তিনি ক্লিয়ার বুঝে গেছেন। তারপর তিনি পুলিশকে এবং সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন। এরপর তিনি পুলিশকে ইনফর্ম করেছেন এবং সাইবার ক্রাইমে অভিযোগটা জানিয়েছেন বিষয়টা। এরপর কি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের ফোন সত্যি কোনো সরকারি অফিস থেকে কিনা বুঝবেন কীভাবে, গুরুত্বপূর্ণ জায়গা। কোনো মেসেজ, ফোন বা ইউপিআই অনুরোধ শুধুমাত্র বিডিও অফিস বা সরকারি অফিসে পরিচয় দেওয়ার কারণে সত্যি ধরে নেবেন না। যদি কেউ ফোন করে আপনাকে, এটা সত্যি ধরে নেবেন না, কারণ প্রতারকরা সরকারি আধিকারিক এবং অফিসের নাম ব্যবহার করে ফোন করতে পারে। আর যদি ফোন করে, যদি বলে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন চলছে, তাহলে ফোনেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ইউপিআই পিন, ওটিপি বা এটিএম বা ডেবিট কার্ডের তথ্য বা আধারে গুরুত্বপূর্ণ তথ্য বা প্যানে গুরুত্বপূর্ণ তথ্য, পাসওয়ার্ড কখনোই আপনি দেবেন না। ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু এগুলো একদমই দেবেন না।
এরই পাশাপাশি ইউপিআই নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা, আজকে অনেকে মনে করেন আমি হয়তো শুধুমাত্র 1 টাকা পাঠাচ্ছি, এতে আবার কি হবে। কিন্তু এখানেই সাবধান, যদি কেউ বলে আমরা অ্যাকাউন্টে যাচাই করার জন্য আমাদের ইউপিআইটা 1 টাকা পাঠান, তাহলে 1 টাকা পাঠাবেন না। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার নামে অচেনা ব্যক্তি ইউপিআই আইডিতে টাকা পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখে নিন আর্টিকেল, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরই পাশাপাশি কিউআর দেখলে স্ক্যান করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিই, যদি কেউ ফোন করে বলে এই কিউআরটা স্ক্যান করুন তাহলে আপনার অন্নপূর্ণা ভেরিফিকেশন হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে স্ক্যান করবেন না। কারণ কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে অনেক সময় আপনি নিজেই পেমেন্টে একটা ধাপে এগিয়ে যেতে পারেন। আর অচেনা ব্যক্তি যে পাঠায় কিউআর তাহলে বা ইউপিআই আইডি বা পেমেন্ট রিকোয়েস্ট, কোনোভাবেই তাড়াহুড়ো করে টাকা পাঠাবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে ক্লিয়ার বলে দিই আমি, সরকারের উদ্দেশ্য খুব ক্লিয়ার যে যারা যোগ্য তারাই পাক। কিন্তু মাঝখানে কিছু অসাধু লোক, ঠিক আছে, এরা ভেরিফিকেশন নাম করে ফোন করেছে এবং সঙ্গে সঙ্গে সেই বিষয়টা যার সাথে হয়েছেন উনি পুলিশের সাহায্য নিয়েছেন, হেল্প নিয়েছেন এবং সেটা মানে ইনফর্মও পর্যন্ত পুলিশকে করেছেন এবং সাইবার ক্রাইমেও কিন্তু ইনফর্ম করেছেন। এবার গুরুত্বপূর্ণ জায়গায় দেখুন, অনেক সময় বলে যে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কেও কিন্তু ক্লিক করবেন না, আপনারা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে। যদি কেউ এরকম সন্দেহজনক লিঙ্ক পাঠায়, সঙ্গে সঙ্গে মোবাইলে ওয়াইফাই কানেকশন থাকলে বন্ধ করে দিন, মোবাইলের ডাটা থাকলে সেটাও বন্ধ করে দিন, ঠিক আছে। সন্দেহজনক অ্যাপ থাকলে খেয়াল করুন মোবাইলে সন্দেহজনক অ্যাপ ইনস্টল হয়ে গেছে কিনা, সব কিছু বন্ধ করে দ্রুত সাইবার ক্রাইমে অভিযোগ জানান। যত দ্রুত অভিযোগ করবেন ততই ভালো। দ্রুত, যদি আপনার সামনে কেউ ফোন করে এরকমভাবে, দ্রুততার সাথে সাইবার ক্রাইমে গিয়ে কিন্তু অভিযোগটা আপনাকে জানাতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, খেয়াল রাখবেন। এবং প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের নামে যে প্রতারণা বাঁচা 7খানা নিয়ম আমি আপনাদের বলে দিই। 7খানা নিয়ম। 1, অচেনা ব্যক্তি ফোনে কখনো তথ্য দেবেন না। ওটিপি বা ইউপিআই পিন বা এটিএম পিন কাউকে দেবেন না। অচেনা কিউআর স্ক্যান করে টাকা পাঠাবেন না। সরকার কখনো বলবে না যে কিউআরে টাকা পাঠান, সরকার টাকা দেওয়ার জন্য বসে আছে আপনাকে, ঠিক আছে। পরিষ্কারভাবে বলছি যে কোনো কিউআর কোড যে ফোন করে কেউ বলে যে কিউআর কোড টাকা পাঠান, বলে হবে না, ফোন কেটে যাবেন পরিষ্কারভাবে। বা ওই নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে আপনার লোকাল থানাতে ইনফর্ম করুন সেটা। অচেনা এসএমএস বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করবেন না। ভেরিফিকেশনের জন্য টাকা পাঠান এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। কোনো সরকারি প্রকল্পের নাম শুনে মানে ফোনকারীকে সরকারি কর্মী ধরে নেবেন না, ঠিক আছে। প্রতারকরা কাজ করছে এবং সন্দেহজনক ঘটনা ঘটলে দ্রুত ব্যাংক আর সাইবার ক্রাইম আর লোকাল পুলিশ স্টেশনে আপনি যোগাযোগ করুন। এবং সকলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ 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 এই ভিডিওটা শেয়ার করে দিন। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নামে প্রতারণা চেষ্টা হতে পারে, কালো হতে পারে। কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, বাংলার বাড়ি, পেনশন, চাকরি আবেদন ইত্যাদি জন্য সরকারি প্রকল্প নামে যে বিষয়টা হচ্ছে সেগুলো কিন্তু প্রতারকরা ফোন করতেও পারে। অর্থাৎ স্ক্যামারের কাছে আপনার তথ্য মাথা রাখার চেষ্টা করবে এবং আপনার অসতর্কতার সবচেয়ে বড় সুযোগ তারা নেবে। আর যদি ফোনে বলে ভেরিফিকেশনের জন্য টাকা পাঠান, এখানেই থেমে যান। বিষয়টা অফিসিয়ালি কিনা আগে যাচাই করুন। তো এই ভিডিওটা প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করব, খুব দ্রুততার সাথে সকলের কাছে শেয়ার করে দিন, মানুষের কাছে তথ্য পৌঁছাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।